দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনে দিলীপ ঘোষের উপস্থিতি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এই ঘটনায় বিজেপির সাংসদ থেকে শুরু করে রাজ্য নেতৃত্বের তীব্র আক্রমণের মুখে পড়েছেন দিলীপ ঘোষ। এবার সেই তালিকায় নাম যুক্ত হল ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধারার। সমাজ মাধ্যমে ওই বিধায়ক শুধু তীব্র কটাক্ষ করেছেন তাই নয়, ক্যামেরার সামনেও স্পষ্টতই ক্ষোভ উগরে দিয়েছেন। দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনে দিলীপ ঘোষের উপস্থিতি প্রসঙ্গে ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধারা সমাজ মাধ্যমে লিখেছেন, দুদিন আগে যাদের বুকে পা তুলে দিচ্ছিল এখন তাদেরই নিজের বুকের ওপর নিয়ে নামছে। একই সঙ্গে ওই পোস্টে বিধায়ক দিলীপ ঘোষকে কটাক্ষ করে লেখেন, বিজেপিতে গরুর দুধে সোনা খুঁজে পায়নি বলে ওদের কাছে সোনা খুঁজতে গেছে। সমাজ মাধ্যমে বিধায়ক নির্মল ধারার এই পোস্ট মুহূর্তে ভাইরাল হয়ে যায়। পরে সমাজ মাধ্যমে নিজের পোস্টের সমর্থনে নির্মল ধারা বলেন, যা বাস্তব তাই লিখেছি। 2021 সালে যখন একের পর এক বিজেপি কর্মীকে ঘরছাড়া করা হলেও দিলীপ ঘোষ তখন না গিয়ে এখন যাচ্ছেন। মুর্শিদাবাদে একের পর এক মন্দির ভাঙার প্রতিবাদে বিজেপির দলীয় কর্মসূচি ছেড়ে তিনি এখন জগন্নাথ মন্দির উদ্বোধনে উপস্থিত থাকছেন। এই ঘটনা হিন্দুদের ভাবাবেগের উপর আঘাত করেছে। যেটা বাস্তব সেটাই লিখেছি। এটা তো সৌজন্যতার খাতিরেও হতে পারে। দেখুন, সৌজন্যের খাতিরে বললে 2021 সালে যেভাবে বিজেপি কর্মীদেরকে ঘরছাড়া করা হয়েছে, তাদেরকে অত্যাচারিত করা হয়েছে এবং মার্ডার পর্যন্ত করা হয়েছে, সেই সময় উনি না গিয়ে এখন উনি গেছেন, এখানে বিজেপি কর্মীদের উপর ভাবাবেগে আঘাত করেছেন। মুর্শিদাবাদে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে এবং বিভিন্ন মন্দির ভাঙা হয়েছে এবং বিজেপির ঘোষিত কর্মসূচি ছিল, সেখানে উনি না গিয়ে এবং হিন্দু মন্দির পুনর্নির্মাণ করার জন্য যে ঘোষিত কর্মসূচি ছিল সেখানে না গিয়ে উনি জগন্নাথ মন্দিরে যেতে গেছেন। দুদিন পরেই যেতে পারতেন। সেখানে হিন্দু ভারতীয় জনতা পার্টির সনাতনীদের উপর যিনি ভাবাবেগে আঘাত করেছেন। তবে তৃণমূল এর মধ্যে রাজনীতির কোনো গন্ধ পাচ্ছে না। ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ জানান, এটা সৌজন্যের রাজনীতি। বিজেপি সৌজন্যতা বোঝে না, তাই তারা এসব বলছে। এছাড়াও তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন লিডার যার কাছে সকলকে যেতে হয়। কেউ দিনের বেলায় যাচ্ছে, কেউ আবার রাতের অন্ধকারে যোগাযোগ রাখছে। দেখুন, দিলীপ ঘোষ গেছেন, এটা একটা সৌজন্য রাজনীতি। এখানে আমরা কোনো রাজনৈতিক রং দেখতে পাচ্ছি না। বিজেপি দল তারা সৌজন্যতা রাজনীতি মানতে পারে না, তার জন্য হয়তো তাদের গায়ে লাগছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় এর কাছে সবাইকে যেতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন লিডার, তার কাছে সবাইকে যেতে হয়। কেউ দিনের বেলায় যাচ্ছে, আর যারা বড় বড় ডায়লগ মারছে, যারা বড় বড় বক্তৃতা দিচ্ছে, তারা রাতের অন্ধকারে যোগাযোগ রাখে। যোগাযোগ সবাই রাখে, এরকম বহু এমএলএ, বহু এমপি মমতাদির সাথে যোগাযোগ রাখে, তৃণমূলের সাথে যোগাযোগ রাখে। এটা সৌজন্য রাজনীতি, এটা আমরা কোনো রাজনৈতিক রং দেখতে পাচ্ছি না। এদিকে দিলীপ ঘোষের এই পদক্ষেপের পর রাজ্য বিজেপির মধ্যে একাধিক নেতার প্রতিক্রিয়া এসেছে। কিছু নেতার মতে দিলীপ ঘোষের এই পদক্ষেপ দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। অন্যদিকে কিছু নেতার মতে এটি রাজনৈতিক কৌশল হতে পারে। দিলীপ ঘোষের এই পদক্ষেপের পর রাজ্য বিজেপির মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়েছে। দলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দলের অন্দরে এই বিতর্কের প্রভাব আগামী দিনে দলের রাজনীতিতে কিভাবে প্রতিফলিত হবে তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। বাঁকুড়া থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।